السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. والصلاة والسلام على من بعثه الله فينا نبيا ورسولا عرفناه أحمدا ومحمودا ومحمدا ومن الله علينا ببعثه ووصفه في كتابه المنزل على رسوله بعزيز ورحيم كما قال تعالى: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি সমগ্র আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি ফেরেশতাদেরকে বার্তাবাহক বানিয়েছেন, যেই ফেরেশতারা 2 2, 3 3, 4 4 ডানার অধিকারী। মহান আল্লাহ তার সৃষ্টির মধ্যে বৃদ্ধি করেন তিনি যেমন চান। নিঃসন্দেহে আল্লাহ সকল বিষয়ের উপর সামর্থ্যবান এবং সক্ষম। আল্লাহ মানব জাতির জন্য যে রহমতের দরজা উন্মুক্ত করে দেন, সেটা আটকানোর কেউ নেই, সেটা কেউ আটকাতে পারবে না। আর যা তিনি আটকিয়ে ফেলেন, সেটা প্রবাহিত করার মতো কেউ নেই, তা কেউ চালু করতে পারে না। আর তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। দরুদ ও সালাম সেই সত্তার উপর যাকে আল্লাহ আমাদের মাঝে নবী হিসেবে এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমরা যাকে আহমদ হিসেবে চিনি, যাকে আমরা মাহমুদ হিসেবে চিনি, যাকে আমরা মুহাম্মদ হিসেবে চিনি, মহান আল্লাহ আমাদের উপর তাকে পাঠিয়ে অনুগ্রহ করেছেন। তার রাসূলের উপর নাজিলকৃত কিতাবে তাকে আজিজ এবং রাহিম গুণে বিশেষায়িত করেছেন। যেমন মহান আল্লাহ কুরআনে কারীমে এক জায়গায় বলেছেন: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। অবশ্যই তোমাদের কাছে তোমাদের থেকেই একজন রাসূল এসেছেন, যিনি তোমাদের ব্যাপারে অনেক পেরেশান থাকেন, যিনি তোমাদের কল্যাণকামী, যিনি ঈমানদারদের প্রতি অত্যন্ত দয়াবান, স্নেহশীল। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের যত নিকৃষ্ট বিষয় রয়েছে, তার মাঝে সর্বাধিক নিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে কোরআন ও সুন্নাহর বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মধ্যে যত নব আবিষ্কৃত বিষয় হচ্ছে, সবগুলোকে বিদআত বলা হয়। প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, সর্বপ্রকারের ভ্রষ্টতা, এবং সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার উপস্থিত প্রিয় ঈমানদার ভাইয়েরা, আজ আমি আলোচনা করব মুআশারাত সম্পর্কে। ইসলামের মৌলিক বিধিবিধানের একটা অংশ হচ্ছে মুআশারাত, সামাজিকতা।
সামাজিকতা সম্পর্কে অতীতে আমি লম্বা চূড়া আলোচনা করেছি। লেনদেন সামাজিকতা সম্পর্কে বছরব্যাপী আলোচনা করেছি। নতুন করে আবার এসেছে, সংক্ষেপে আলোচনা করব যে মহান মহিয়ান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামাজিকতা সম্পর্কে কি নির্দেশনা দিয়েছেন। কুরআনে কারীমে সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রব, তোমাদের পালনকর্তা সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করেছেন, বিধান দিয়েছেন যে তোমরা সমাজের যে ইবাদতের যে জীবন, উপাসনার যে জীবন, সেই জীবনে কেবল তোমরা ইবাদত করবে আল্লাহ। এটা তো আমাদের একটা সমাজের গুরুত্বপূর্ণ অংশ যে ইবাদত উপাসনা করব কার? আল্লাহ। তাই প্রথম নির্দেশনা হলো সামাজিক জীবনে যে আমরা ইবাদত বন্দেগী করি এটা কেবলমাত্র কার জন্য নির্ধারিত? আল্লাহর জন্য নির্ধারিত। এরপরে সাথে সাথেই সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন আমাদের মা, আমাদের বাবা। এদের ব্যাপারে সাথে সাথেই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সঙ্গে তোমরা সদাচার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মাতা পিতার উভয়জন বা যে কোনো একজন তোমাদের কাছে যদি বৃদ্ধ বয়সে উপনীত হন, বার্ধক্যে উপনীত হন, তখন তোমরা তাদেরকে উফ শব্দটা পর্যন্ত বলো না। অর্থাৎ যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হন তাদের অনেক কিছু অস্বাভাবিক থাকে বা অনেক সময় অনেক কথাবার্তা যেটা আমার মন মতো হয় না, অনেক নির্দেশনা আমার মতো হয় না, বিরক্ত বোধ হয়। আল্লাহ তাআলা বলছেন তখন এই বিরক্ত হয়ে উফ শব্দটা পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকাবে না, তাদেরকে কটু কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমার মা বাবা উভয়ের সাথে তুমি নরম ভাষায়, কোমল ভাষায় কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এবং তাদের উভয়ের সামনে তোমার বিনয়ের ডানা ঝুঁকিয়ে দাও, তোমার বিনয়ের ডানা ঝুঁকিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তুমি তাদের উভয়ের সামনে তোমার মায়া মমতার প্রকাশ ঘটিয়ে বিনয়ের ডানা ঝুঁকিয়ে দাও এবং দোয়া করো, রব্বিরহামহুমা, বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমার মা বাবা উভয়ের প্রতি রহম করুন, দয়া করুন, যেভাবে তারা আমাকে শৈশবে ছোটকালে প্রতিপালন করেছে, লালন পালন করেছে। কুরআনে কারীমে সূরা আহকাফ 26 নম্বর পারা 15 নম্বর আয়াতে বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا
وحمله وفصاله 30 شهرا আল্লাহ বলেন আমি মানুষদেরকে আদেশ করেছি যে তারা তাদের মাতা-পিতার সঙ্গে সদাচার করবে। তার মা তাকে গর্ভে ধারণ করেছেন অনেক কষ্টে, ওয়াবাদাতহু কুরহা, এবং প্রসব করেছেন অনেক কষ্টে, ওয়াহামলুহু ওয়াফিসালুহু 30 শাহরা, তাকে গর্ভধারণ করা এবং স্তন্যপান করানো, দুধ পান করানো, এটার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 30 মাস। অর্থাৎ একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা এবং গর্ভ থেকে দুনিয়া আসার পরে এই দুটোটার সামষ্টিক সর্বোচ্চ সময় হচ্ছে 30 মাস। গর্ভধারণে বাচ্চা গর্ভে থাকার সর্বনিম্ন মেয়াদ হলো 6 মাস, আর দুধ পান করানোর সর্বোচ্চ মেয়াদ হলো 24 মাস। এই হলো 30 মাস। কোরআনে কারীমে সূরা লুকমানে 15 নম্বর আয়াতে বলছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ তাআলার ইবাদতের পরে নির্দেশনা দিয়েছেন মাতা-পিতার সঙ্গে সদাচার করো। তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ চূড়ার অংশ। কিন্তু একটা কথা সাথে সাথে বলে দিচ্ছেন যে যদি তোমাদের মা বাবা তোমাদেরকে আমার সাথে অর্থাৎ আল্লাহর সাথে এমন কোনো বিষয়ে শরীক করতে নির্দেশনা দেন বা প্রচেষ্টা করেন বা বাধ্য করেন যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তাহলে তোমরা তোমাদের মাতা-পিতার আনুগত্য করবে না। আল্লাহ তাআলার ইবাদত করার সাথে সাথেই নির্দেশনা দিচ্ছেন মাতা-পিতার সঙ্গে সদাচার করো। তবে যদি তারা উভয়ে তোমাকে এমন কোনো বিষয়ে বাধ্য করেন আমার সঙ্গে শরীক সাব্যস্ত করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তোমরা এই বিষয়ে তোমাদের মাতা-পিতার অনুসরণ করবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সদাচার করবে। আনুগত্য করবে না ঠিক, তবে সদাচার করবে। কোনো ধরনের বাজে আচরণ, কষ্টদায়ক আচরণ, পীড়াদায়ক কথাবার্তা কিছু বলবে না, এড়িয়ে যাও। তাদের সঙ্গে সদাচার করবে কিন্তু এ বিষয়ে মানবে না। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, অনুসরণ করবে তার যে পরিপূর্ণরূপে আমার অভিমুখী হয়েছে। অনুসরণ করবে তার যে পরিপূর্ণরূপে কার অভিমুখী হয়েছে? আল্লাহর অভিমুখী হয়েছে। পরিপূর্ণরূপে আল্লাহর দিকে যে ধাবিত তার অনুসরণ করবে, এই অবাধ্যতায় মাতা-পিতার অনুসরণ করবে না। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর শেষমেশ তোমাদেরকে তো আমার কাছেই ফিরে আসতে হবে, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন স্থল। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন আমি জানিয়ে দিব তোমরা কে কি করতে। জামিউত তিরমিজি 1899 নম্বর হাদিস। وعن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে মাতা-পিতার সন্তুষ্টির উপর নির্ভরশীল।
মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। তবে আগের কথা স্মরণ রাখবেন যে ওনারা যদি অন্যায় কাজে বাধ্য করেন, এই বিষয়ে আমি অনুসরণ না করলে এতে কষ্ট পেলে কোনো কিছু হবে না। পরিষ্কার আয়াত দ্বারা বোঝা গেল। বাকি সব বিষয়ে ওনাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। জামিউত তিরমিজি 1906 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কোন সন্তান মা বাবার অধিকার আদায়ে সক্ষম নয়। কোন সন্তান কি মা বাবার যে অধিকার তার উপর, সেই অধিকার আদায়ে সে সক্ষম নয়। তবে একটা সূরত আছে, ওইটা যদি কারো ব্যাপারে হয় তাহলে সে পারবে। সেটা কি? নবীজি বলছেন যে সে তার মাতা পিতাকে মামলুক পেল, কারো গুলাম পেল, দাস পেল, এরপরে সে তার মাতা পিতাকে ক্রয় করলো, এরপরে তাদেরকে স্বাধীন করে দিল। এমনটা যদি কারো ব্যাপারে হয় তাহলে বলা যাবে সে অধিকার আদায় করেছে। এটা সচরাচর সবার ব্যাপারে হয় না, আর বর্তমানে সেই ব্যবস্থা না থাকার কারণে আরো হবে না। মাতা পিতার এতটাই আমাদের উপর অধিকার যে আমাদের সেই সক্ষমতাটা নাই। এই সূরত আছে, যেই সূরতটা সবার জীবনে আসবে না, সবাই পারবেও না। সহিহ বুখারী 7257 নম্বর হাদিস। وعن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث جيشا وأمر عليهم رجلا فأوقد نارا وقال ادخلوها فأرادوا أن يدخلوها وقال آخرون إنما فررنا منها فذكروا للنبي صلى الله عليه وسلم فقال للذين أرادوا أن يدخلوها لو دخلوها لم يزالوا فيها إلى يوم القيامة وقال للآخرين لا طاعة في معصية إنما الطاعة في المعروف। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিলিটারি ফোর্স প্রেরণ করলেন, সৈন্যবাহিনী প্রেরণ করলেন, একটা দল প্রেরণ করলেন এবং এক ব্যক্তিকে তাদের লিডার, আমির হিসাবে নির্ধারণ করলেন যে তোমাদের এই ফোর্সের আমির হচ্ছে, প্রধান হচ্ছে বা সেনাপ্রধান হচ্ছে সে। তো যিনি প্রধান হবেন, অধীনস্থদের দায়িত্ব হলো তাকে মেনে নেওয়া, তাকে মেনে চলা। এখন এই আমির সাহেব কি করেছেন? তিনি এক জায়গায় আগুন প্রজ্বলিত করলেন, অগ্নিকুণ্ড, আগুন জ্বালালেন। আগুন জ্বালিয়ে তিনি অধীনস্থ যারা আছে সবাইকে নির্দেশ দিচ্ছেন, আগুনে সবাই প্রবেশ করো, আগুনে কি করো? প্রবেশ করো। এই নির্দেশনার পরে সাহাবায়ে কেরাম দুই ভাগ হয়ে গেছে। কেউ প্রস্তুত, আমির যেহেতু নির্দেশ দিয়েছেন এটা মানতে বাধ্য, সেনাপ্রধান নির্দেশ দিয়েছেন, কমান্ডার নির্দেশ দিয়েছেন, মানতে বাধ্য, বাস আগুনে ঝাঁপ দিব। আর আরেক দল বলছেন আমরা এখান থেকে পলাইলাম, আমরা এই কাজে নাই, আমরা এই কাজে নাই। শেষ পর্যন্ত কেউই আগুনে প্রবেশ করেন নাই। বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমির যাকে নির্ধারণ করেছেন উনি তো এক মহাকাণ্ড ঘটিয়ে ফেলেছেন, আগুন জ্বালিয়ে প্রজ্বলিত করে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাতে প্রবেশ করতে। এখন আমাদের মাঝে দুই ভাগ, এক ভাগ প্রবেশের জন্য প্রস্তুত, আর আমরা আরেক ভাগ বলছি আমরা এগুলো পারবো না, আমরা পালাচ্ছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, যারা প্রবেশ করতে চাইছেন তাদেরকে বললেন, যদি তারা এই আগুনে প্রবেশ করত তাহলে কিয়ামত পর্যন্ত সেই আগুন থেকে আর বের হতে পারত না। বলেন নাউজুবিল্লাহ। একদিকে নাউজুবিল্লাহ, আরেকদিকে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহটা হলো ওই হিসাবে, নাউজুবিল্লাহ মানে কি আল্লাহর পানাহ চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আর সুবহানাল্লাহ হলো ওই হিসাবে যে এখানে সাহাবায়ে কেরাম মতামত পেশ করে ঢুকেন নাই, এটাই তাদের জন্য ভালো হয়েছে এবং আমাদের জন্য এখানে শিক্ষা আছে।
আর অন্যদেরকে বললেন লা তাআতা ফি মাসিয়াতিন ইন্নামাত তাআতু ফিল মারুফ। যে এখানে মূল কাহিনীটা, ঝামেলাটা বাঁধার মূল কারণটা হলো যে আমিরের আনুগত্য করতে হবে। এই বিষয়টাকে কেন্দ্র করেই সাহাবায়ে কেরামের মাঝে দুইটা ভাগ হয়েছে, যে আমিরের আনুগত্য করতে হবে, এটা হলো আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, ইসলামের নির্দেশনা। কিন্তু এখানে তো উনি এমন কাজ করছেন যে আগুনে ডুববো তো শেষ। এখন দ্বিধাদ্বন্দ্ব, একদিকে আমিরের নির্দেশ মানতে হবে, আরেকদিকে আগুনে পড়তে হবে। বিষয়টা তাদের মাঝে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। নবীজি পরিষ্কার করে দিলেন যে আনুগত্য যে করতে হবে সেটা কোনো অন্যায় বিষয়ে নয়। লা তাআতা ফি মাসিয়াতিন, কোনো পাপের বিষয়ে আনুগত্য করার কোনো বৈধতা নেই। ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য করতে হবে কেবল ন্যায়ে, কল্যাণে, সৎ কাজে। অতএব তোমার আমিরকে তো তুমি মানতে বাধ্য, তবে তিনি যদি তোমাকে অন্যায় কাজের নির্দেশ দেন তাহলে সেটা তুমি মানতে বাধ্য নয়। সবার উপর বড় সরকার হচ্ছেন আল্লাহ তাআলা। দুনিয়ার যত সরকার, যত রাজা বাদশাহ, যত আমির উমারা, যত নেতা, সব কিছু আল্লাহ তাআলার কন্ট্রোলের ভিতরে। অতএব আল্লাহ তাআলার জমিনে বসে আল্লাহ তাআলার অবাধ্যতা করলে সেটা মানা যাবে না। না মা বাবার ক্ষেত্রে মানা যাবে, না কোনো আমিরের ক্ষেত্রে, নেতার ক্ষেত্রে মানা যাবে, কারো ক্ষেত্রে না। আনুগত্য চলবে কেবল আমির যতক্ষণ সঠিক পথে দিক নির্দেশনা দিবেন। আমির এজন্য নয় যে তিনি মন মতো যখন যেটা মন চায় তখন নির্দেশ দিবেন, এজন্য আমির নয়। আমির আল্লাহ নয়। আমিরের কাজ হলো আল্লাহর বিধানগুলো মানুষের সামনে সুন্দরভাবে পরিষ্কার করে পেশ করা এবং আল্লাহর বিধানগুলো যথাসময়ে জায়গায় জায়গায় বাস্তবায়নের জন্য অধীনস্থদের নির্দেশ দেওয়া। আমিরের কাজ এটা নয় যে যখন যা মন চায় তখন আমি একটা নির্দেশ দিয়ে দিব আর তা হতে হবে, এটা নয়। এই বিষয়গুলো বোঝাবে আমাদের সামাজিকতার গুরুত্বপূর্ণ অংশ এগুলো। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। মাতা পিতার সঙ্গে সদাচার করতে হবে, তবে শিরিক এবং পাপাচারের নির্দেশনা মাতা পিতা থেকে আসলে সেটা মানতে আমরা বাধ্য নয়, তবে সদাচার করে চলতে হবে। আমির যদি অন্যায় কাজের নির্দেশ দেন তা আমরা মানতে বাধ্য নয়। যদি আমাদেরকে মানতে বাধ্য করেন আমির জালিম বিবেচিত হবেন। আমিরের আনুগত্য কেবল কল্যাণের কাজে, আমিরের আনুগত্য কেবল সঠিক নির্দেশে, যা কোরআন এবং সুন্নাহর বিপরীত নয়। অতএব সমাজে কারো আনুগত্য হবে কেবল ভালো এবং নেক কাজে। কোনো শিরক এবং পাপের ক্ষেত্রে কারো আনুগত্য বৈধ নয়, এমনকি মা বাবা হলেও তাও বৈধ নয়। এবং মা বাবার সঙ্গে আমাদেরকে সবসময় সদাচার করে চলতে হবে। আমার সম্মানিত বন্ধুগণ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। আমি উপদেশ দিচ্ছি আপনাদেরকে আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এবং তার সঠিক ব্যাখ্যা দ্বারা আমি আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা আল্লাহ তার বিশ্বস্ত রাসূলের উপর নাজিল করেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে কেবল পৌঁছিয়ে দেওয়া, আমরা দারোগা নই যে মানতে বাধ্য করাবো। কোরআনে কারীমে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর তরে রহমতের দোয়া করো, সালাত প্রেরণ করো এবং অধিক পরিমাণে তার কাছে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ঈমানদার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আলোচনা করছি আমি সামাজিকতা সম্পর্কে। কি সম্পর্কে? সামাজিকতা সম্পর্কে। কোরআনে কারীমে সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে
জাহান্নাম থেকে বাঁচাও। যেই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর, যেই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত আছেন পাষাণ হৃদয়ী কঠোর মনোভাবের ফেরেশতাগণ, তারা আল্লাহর নাফরমানি করেন না। তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ দেন, তারা হুবহু তা পালন করতে থাকে। সেই জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচাও। সামাজিকতার গুরুত্বপূর্ণ অংশ, যার অধীনে সমাজের যতটুকু অংশ আছে সেই ততটুকু অংশের ক্ষেত্রে আমার চিন্তা চেতনা থাকতে হবে যে আল্লাহর নির্দেশ হলো নিজেদেরকে এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচাও। আমার সদস্য 5 জন হইলে আমার নিয়ন্ত্রণ 5 জনের মাঝে, 100 জন হইলে 100 জনের মাঝে। এই আয়াত সমাজে ভালোভাবে প্রত্যেকটা মানুষ তার আওতা বুঝতে হবে যে আমার সীমানা কতটুকু, আমার এই সীমানার ভিতরে আমার এই মেহনত মৃত্যু পর্যন্ত জারি রাখতে হবে, যে নিজেকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে। সহিহ বুখারী 1385 নম্বর আয়াত, 85 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنتج البهيمة هل ترى فيها جدعا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবজাতক, প্রত্যেকটা সন্তান সে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে ফিতরতের উপর, স্বভাবের উপর, ইসলামের উপর। বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে কিসের উপর? ইসলামের উপর, স্বভাব ধর্মের উপর, স্বভাবের উপর, ইসলামের উপর। এরপরে নবীজি বলছেন, তারপর তার বাবা তার মা তাকে ইহুদি বানায়, তার বাবা তার মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তার মা তাকে অগ্নি পূজক, মূর্তি পূজক এরকম ভাবে তৈরি করে। উদাহরণ দিচ্ছেন নবীজি, কামাথালিল বাহিমা, যেমন চতুষ্পদ জন্তু, তুনতাজুল বাহিমা, একটা পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়। হাল তারা ফিহা জাদা, তোমরা কি তাকে জন্মগত কান কাটা দেখেছো? একটা চতুষ্পদ জন্তু যখন জন্ম দেয় তখন কি তোমরা সেই জন্তুকে কান কাটা দেখেছো? না, পূর্ণ দেখেছো। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় পরিপূর্ণভাবে ফিতরতের উপর, স্বভাব ধর্মের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে। এরপরে তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। সমাজের গুরুত্বপূর্ণ অংশ, দায়ভারটা মা বাবার উপর আসবে। সন্তানের ভুল পথে চলা, এর দায়ভার মা বাবার উপর আসবে। সন্তানের সঠিক পথে চলা, এর যে ফজিলত, এর যে মর্যাদা, এটা মা বাবার কপালে জুটবে। সুনানে আবি দাউদ 495 নম্বর হাদিস। وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। আমর বিন শুআইব তার বাবা থেকে এবং তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7। যখন তোমাদের সন্তানদের বয়স কত? 7। এটা সামাজিকতার একটা গুরুত্বপূর্ণ অংশ। সামাজিকতার কি গুরুত্বপূর্ণ অংশ? তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নামাজের নির্দেশ প্রদান করো যখন বয়স তার 7। ওয়াদরিবুহুম আলাইহা, এবং এই সালাতকে কেন্দ্র করে তাদেরকে শাসন করো। ওহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10। 7 বছর বয়স থেকে নির্দেশ দাও। 10 বছর বয়স হলে কি করো? সালাতের মধ্যে যদি সে শিথিলতা প্রদর্শন করে, সালাত যদি ঠিকমতো পালন না করে, কায়েম না করে, তাহলে তখন তুমি শাসন করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তোমার সন্তানদের বিছানাগুলো আলাদা আলাদা করে দাও। এটা সামাজিকতার গুরুত্বপূর্ণ অংশ। সব বয়সে সন্তানদেরকে মা বাবা কাছে রাখতে নাই।
এতে অনেক সময় সন্তানদের চারিত্রিক ও বিভিন্ন সমস্যা হয়ে যায়। এগুলো সামাজিকতার গুরুত্বপূর্ণ অংশ। সন্তান কখন কোন জায়গায় নষ্ট হয় সেটা হয়তো আপনি টেরই পাবেন না, আপনার কারণেই হচ্ছে। এজন্য আমাদের দায়িত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন সেটা পালন করা। এগুলো পালন করব, আমাদের মুসলিম সামাজিকতা, ইসলামী সামাজিকতা যে আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হবে, তখন আমাদের সমাজ সুন্দর হবে। মুসনাদে আহমদ 14,247 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে সবাই শুনবেন। وعن جابر بن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال: من كن له 3 بنات يؤويهن ويرحمهن ويكفلهن وجبت له الجنة البتة. قال: قيل يا رسول الله فإن كانت 2 قال: وإن كانت 2 قال: فرأى بعض القوم أن لو قالوا له واحدة لقال واحدة. সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো আমাদের মেয়ে সন্তান। ঠিক আছে তো? কথা বলেন না? আমাদের মেয়ে সন্তান আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ, নাকি মেয়ে সন্তান বাদ দিয়ে সমাজ? কোনটা? এখানে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি মেয়ে থাকবে। কয়টি মেয়ে? 3টি মেয়ে। সেই 3টি মেয়েকে সে আশ্রয় দেবে, তাদের প্রতি দয়া প্রদর্শন করবে, মায়া প্রদর্শন করবে, তাদের তত্ত্বাবধান করবে, লালন পালন করবে। নবীজি বলেন, অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জন হয়, মেয়ে সন্তান যদি 2 জন হয়? নবীজি বললেন 2 জন হলেও, অর্থাৎ যার মেয়ে সন্তান 2 জন, সে যদি তাদের দায়িত্ব পালন করে, তাদের প্রতি মায়া মমতা প্রদর্শন করে, তাদের তত্ত্বাবধান করে, তাহলে অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এরপরে ওখানের অনেকে বলছেন, উপস্থিত যারা ছিলেন বলছেন, যদি নবীজিকে একজনের কথাও বলা হতো তাহলে অবশ্যই নবীজি একজনের ব্যাপারেও বলে ফেলতেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা মেয়ে সন্তান পাওয়ার এবং মেয়ে সন্তান লালন পালন করার যে কি মর্যাদা তা পরিষ্কার আমাদের সামনে। আমাদের ছেলেদের ব্যাপারে এই ধরনের কোনো বক্তব্য নাই। অন্যান্য ক্ষেত্রে আমাদের মর্যাদা থাকতে পারে, এই বিষয়ে নাই। এজন্য যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে সুন্দরভাবে তত্ত্বাবধান করবো তো ইনশাআল্লাহ। নিজের মেয়েকে দিনদার পরহেজগার নারী হিসেবে গড়ে তুলব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এগুলো আমাদের সামাজিকতা, সমাজের গুরুত্বপূর্ণ অংশ। 1 নম্বর, ইবাদতের ক্ষেত্রে ইবাদত করব কার? সমাজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মা বাবা। তাদের সঙ্গে কি করব? সদাচার করব। তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তবে তারা যদি শিরকের নির্দেশ দেন, কোনো পাপের কাজের আদেশ দেন, সেটা আমরা মানব না। তবে বেয়াদবি করব না, তর্কে জড়াবো না, বাকবিতণ্ডায় যাব না, এড়িয়ে চলবো, যেন বুঝেই ফেলে ছেলে এটা আমার থেকে শুনবে না যতই বলি। আর আপনারও কোনো পাপ হবে না, কারণ আপনার মা বাবা আপনাকে শিরকের কথা নির্দেশ দিচ্ছে, আপনার মা বাবা আপনাকে সুস্পষ্ট পাপের নির্দেশ দিচ্ছে। এটা আল্লাহ তাআলার সঙ্গে তার যুদ্ধের মতো। অতএব এই জায়গায় আপনি মানছেন না, আপনি রাইট পয়েন্টে আছেন। আপনি কি আছেন? রাইট পয়েন্টে আছেন। তবে সদাচার করতে হবে। সমাজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমির, নেতা, লিডার। মানার ক্ষেত্রে শর্ত হলো, যত কল্যাণের কাজে নির্দেশ দিবেন মানতে বাধ্য, অকল্যাণের কোনো কাজে আমিরকে মানতে বাধ্য নয়। সমাজের গুরুত্বপূর্ণ অংশ পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, প্রত্যেকটা মানুষের অধীনে যতটুকু আছে ততটুকুতে একটা চিন্তাই মাথায় রাখতে হবে, ওদেরকে সহ আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। যেখানে দায়িত্বে রয়েছে পাষাণ হৃদয়ের অধিকারী, কঠোর মনোভাবের অধিকারী ফেরেশতারা, এদেরকে আল্লাহ যা নির্দেশ দেন সেটাই করে, এদের কোনো মায়া মমতা নাই। সমাজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সন্তানেরা।
বলছেন জন্মগতভাবে এরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মজুসি বানায়, মুশরিক বানায়। অতএব আমার সন্তান কেমন হচ্ছে সেটা আমাকে খেয়াল রাখতে হবে, এবং সন্তান যেন ইমানদার হিসেবেই মৃত্যু পর্যন্ত তাকে সেই মেহনতটা আমাকে আপনাকে করতে হবে। সমাজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সন্তান। এদের জীবনযাপন কিভাবে হবে? বলছেন বয়স যখন 7 হবে নামাজের নির্দেশ দাও, 10 যখন হবে তখন শাসন করো। অর্থাৎ নামাজের প্রতি যেন এরা যত্নবান হয়। নামাজের প্রতি যত্নবানের অর্থ হচ্ছে এদের সম্পর্কটা মসজিদের সাথে সম্পৃক্ত হবে। আর যেই সন্তানগুলোর সম্পর্ক মসজিদের সাথে হবে, সে আস্তে আস্তে ধীরে ধীরে সে কি হবে? পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়ে উঠতে সে সাহায্য পাবে। এবং সমাজের গুরুত্বপূর্ণ অংশ এই সন্তানদেরকে বয়স 7 থেকে 10, বিশেষ করে 10 হয়ে গেলে আর কোনো কথা নেই, এদের বিছানাটা কি করতে হবে? আলাদা করে দিতে হবে। তারা একা একা তাদের নিজস্ব বিছানায় ঘুমাবে। যাদের ঘর কম, বাড়ি কম, এক রুমের ভিতরে বিছানাটা আলাদা করে দাও। একই বিছানায় যেন ভাই বোন মা বাবা একসাথে যেন না আসে। কথাটা বুঝতে পারছেন? পর্দার ব্যবস্থা করো ঘুমানোর সময়। যাদের ঘর নেই বা ঘর একটা, এক কথায় একই সাথে যেন একই বিছানায় সেই ছোটকালের মতো 5 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর এই বাচ্চার মতো যেন সবার সাথে মিশে না ঘুমায়। সমাজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের মেয়ে সন্তানেরা। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন, যার 3টি সন্তান এবং যথাযথ দায়িত্ব পালন করেছে এর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। অতএব এক কথায় মেয়ে সন্তানের যথাযথ যত্ন নেওয়া জান্নাত ওয়াজিব হওয়ার একটা কারণ। এজন্য আমাদের এই বিষয়ে যত্নবান হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন। নিঃসন্দেহে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সূরা নিসা 58 নম্বর আয়াত, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত, গচ্ছিত সম্পদ তার যে পাওনাদার, তার যে মালিক, তার কাছে পৌঁছিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন মানুষের মাঝে বিচার মীমাংসা করো তখন ন্যায়ভিত্তিক বিচার মীমাংসা করো। ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে বিচারের ব্যাপারে সদুপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামাজিকতার এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে মেনে চলার তৌফিক দান করুন।